This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. জেএনজি এর প্রতিবাদে নেপাল কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। যদিও এদিন সকাল থেকে বড় ধরনের অশান্তির খবর নেই, তবু আতঙ্কে নেপাল ছেড়ে ফিরছেন শ্রমিকরা। কেউ বলছেন খাবারের হাহাকার, কেউ বা আগুনের দাপট দেখে আতঙ্কিত। আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিক স্বপন দেবনাথ ও তার ছেলে তপন দেবনাথ রাজমিস্ত্রির কাজে নেপালে গিয়েছিলেন। শ্রমিক কাজ করাতে মালিকের কাছে জমা দেওয়া অরিজিনাল আধার কার্ড নেপালের সরকারি দপ্তরে আগুনে পুড়ে গেছে। ফলে নথি ছাড়া ভারত নেপাল সীমান্তে প্রবেশে বাধা দিচ্ছে এসএসবি। শ্রমিকদের দাবি, রাজ্য সরকার ব্যবস্থা নিলে হয়তো তারা বাড়ি ফিরতে পারবেন। সমস্যা, নেপালে কাজ করতে আসছি, কাজ করেছে আইডি কার্ড, আধার কার্ড এগুলো অরিজিনাল আর কি জমা নিয়েছে মালিক একটা কার্ড বানিয়ে দেওয়ার জন্য। তো এখন তো কার্ড বানিয়ে দিতে পারলো না, মনে করো জমা দিয়েছে অফিসে, সবগুলো পুড়ে গেছে। এখন আমার তো বাড়ি যাওয়ার করতেছি, বাড়ি যেতে পারছি না। এই কার্ড এখন ডুপ্লিকেট কার্ড দিয়ে যাইতে দেবে না, মানে অরিজিনালটা নাই দেখি। কোম্পানিতে কাজ করতেছিলাম, ওখানে ঝামেলা, এই নেপালের ঝামেলার জন্য কোম্পানি বন্ধ হয়ে গেছে। বাড়ি আসছিল, এখন ওখান থেকে কোম্পানি আমাদের কাছ থেকে আইডি জমা নিয়েছে লেবার কার্ড বানানোর জন্য। লেবারে নিয়েছে, পরে সরকারি অফিস। এখন আমরা এত ভয়েতে চলে আসতে চাচ্ছি, আইডি কার্ড চাচ্ছিলাম, বলছে এখন সরকারি অফিসে জমা দিয়েছে, সরকারি অফিস থেকে আসবে তারপর দিবে। আমরা সবাই জানি যে যাতনাটা হচ্ছে সরকারি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, পুরি ছাই করে দিয়েছে। এখন আমাদের কাগজটা আসবে কোথা থেকে? ওরা বলছে, কোম্পানির লোক বলছে আজকে এই কোম্পানি কাজটা করো, কিছু কাজ আছে ওটা শেষ করে তোমরা যাও, যে তোমাদের পৌঁছে দেবো। কারণ আইডি কার্ড নেই, আমাদের যাবো কেমন করে কাজটা শেষ করে? এটাই প্রবলেম।